আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1188তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মহামান্য আদালত এবার রুনা ম্যামের যৌক্তিকতার সুস্পষ্টতা দেখে মনিকে পরবর্তী শুনানির আগ পর্যন্ত জামিন মঞ্জুর করবে এবং মিস্টার সামিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করবে। এসব দেখে জান্নাতের মাকে দেখা যাবে সে অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে যে মিস্টার সামি যদি রিমান্ডে গিয়ে তার কথা বলে দেয় তাহলে তো পুলিশ তাকেও ধরে নিয়ে যাবে। মনিকে দেখা যাবে সে জামিন পেয়ে অনেক খুশি থাকবে। তখন জালাল চৌধুরী মনিকে বলবে, মনি, তোমার এই খুশি হয়তো বেশি দিন থাকবে না, তোমাকে বাস্তবতায় ফিরে যেতে হবে, তোমার সামনে অনেক কাজ। তখন আয়ান কি কাজ তা জানতে চাইলে জালাল চৌধুরী বলবে, আমি চাই আমার অবর্তমানে মনি আমার কোম্পানির হাল ধরুক। ওইদিকে শরাফত সাহেবকে দেখা যাবে সে দিলারা বেগমের কাছে রুনা ডার্লিং কোথায় তা জিজ্ঞাসা করলে দিলারা বেগম বলবে, খবরদার আমার ছেলের বউকে সম্মান দিয়ে কথা বলবেন, আর একটাবার যদি ওর নাম ছাড়া ওকে ডার্লিং বলে ডাকেন তাহলে আমার পায়ের স্যান্ডেল দিয়ে জুতা পেটা করতে করতে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে তার উপর হামলা হওয়ার কারণে তার হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলবে। ডাক্তার সাহেব সাগরকে বলবে, ওনার একটা পায়ে আগে থেকেই সমস্যা, তাই না? আর অন্য যে পাটা আছে সেটা দিয়ে উনি আর হাঁটতে পারবে না, হুইল চেয়ার ছাড়া তার আর চলার কোনো উপায় নেই। একথা শুনে সাগর ও তার মাকে দেখা যাবে তারা অনেক কান্নাকাটি করতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।